শীত গ্রীষ্ম বর্ষা ১২ মাসের জন্যই কিন্তু চিকেনের এই রেসিপিটা একেবারে অনবদ্য। আর শুধু রুটি নয়, ভাতের সঙ্গেও সমানভাবে জনপ্রিয়। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ১২ মাসের জন্যই সমানভাবে জনপ্রিয় চিকেন স্টুয়ের রেসিপি। তার জন্য আমি এখানে ৫০০ গ্রাম চিকেন নিয়েছি, সঙ্গে একদম সাধারণভাবে চিকেনগুলো টুকরো করে কাটা, কোনো অন্যরকম হেরফের নেই। সঙ্গে লাগছে ছোটো সাইজের পেঁয়াজ হলে গোটা রাখবেন, আর একটু যদি মাঝারি হয় তাহলে এইভাবে হাফ করে কেটে নেবেন। সঙ্গে একটা গাজর আমি এখানে লম্বা করে বড় করে কেটেছি। এখানে আছে ৩-৪টে আলু ছোটো সাইজের, আমি ৪ টুকরো করে কেটেছি। অল্প একটু বিনস আছে, আর এখানে হাফ পেঁপে, সেটাকেও আমি লম্বা বড় বড় করে কেটে নিয়েছি। এবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এখানে ২ চামচ বাটার আছে, খুব ভালো করে গরম করে নেব। গরম করা হয়ে গেলে এখানে আমি কিছুটা গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, সঙ্গে তেজপাতা আর কয়েকটা গোলমরিচ, এগুলো আমি ফোড়ন দিয়ে দেব। ছোটো এলাচ আছে, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর গোটা গোলমরিচ সব ফোড়ন দিয়ে বেশ একটু ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এবার এর মধ্যে দিয়ে দেব, প্রথমেই দেব আমি এখানে পেঁয়াজগুলো। পেঁয়াজটা কিন্তু আমি আগেই বললাম, ছোট পেঁয়াজ হলে সব থেকে এটা ভালো হয়, তাহলে অবশ্যই গোটা গোটা ব্যবহার করতে পারবেন। আর যদি আমার মতন একটু মাঝারি সাইজের হয় তাহলে কিন্তু এইভাবে হাফ করে কেটে নেবেন, এর থেকে ছোট একেবারেই করা যাবে না। তারপর বাটারের মধ্যে একটু ঠিক পেঁয়াজগুলো হালকা এভাবে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো এবার গাজর, পেঁপে, আলু সবগুলোই, শুধু বিনসটা বাদ দিয়ে। মানে যে আমি বলতে চাইছি যেগুলো শক্ত সবজি সেগুলোকে আগে দিয়ে হালকা করে ভেজে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও আজকেই প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা। সেটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো। এবার খুব ভালো করে এগুলোকেও আমি সবজির সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও বিনসটা এর মধ্যে দিইনি, তো বুঝতেই পারছেন বিনসটা একদম লাস্টে ব্যবহার করব। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আপনারা আমার রান্নাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন এবং আমার পাশে আছেন আমি জানি। একই সঙ্গে আমি চাই আমার ডেইলি ব্লগের যে চ্যানেলটা সোমার ঘর সংসার, সেটাকেও আপনারা সমানভাবে ভালোবাসা দিন। সেখানেও কিন্তু আপনারা অনেক ছোটোখাটো সংসারের টিপস বা আমার কাটানো সারাদিনের কিছু অংশ সেখানে দেখতে পাবেন। তো অবশ্যই আমি চাইবো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আমি চাই আপনারা সেটাকেও সমানভাবে ভালোবাসা দিয়ে আমার ওই চ্যানেলটার পাশে থাকুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু সামান্য চিনি, সব দিয়ে খুব ভালো করে এবার একটু ভাজা ভাজা করে নেব। লবণ চিনি দেওয়ার ফলে একটু সামান্য যে জলটা বেরিয়েছে সেটাকে আগে ভালো করে ভেজে শুকিয়ে নেব। তারপর আমি এর মধ্যে ভাজাটা কমপ্লিট হয়ে গেলে একটু দিয়ে দেবো বেশি করে জল। চিকেন স্টিউ যেহেতু করছি, তো জলটা কিন্তু অবশ্যই একটু বেশি দেবেন, কারণ প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, সঙ্গে চিকেনটাও সেদ্ধ হবে। আর ঝোলটা যতটা প্রয়োজন আপনারা সেইভাবে কিন্তু জলের পরিমাণটা দেবেন, কারণ সেদ্ধ হতেও কিছুটা ঝোল টেনে নেবে। আর তারপরে আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী জল, আমি আরেকটু বেশি করে জল দিয়ে দিলাম, কারণ জলটা অনেকটাই টেনে যাবে। এবার আমি ঢাকা দিয়ে ভালো করে এটা সেদ্ধ হতে দেব। তার আগে এই ঝোলের মধ্যে কিন্তু আমি এবার বিনসগুলো দিয়ে দেব, কারণ বিনসগুলো আগে দিইনি, তার একটাই কারণ বিনসগুলো কিন্তু গলে যাবে, সেই জন্য বিনসগুলোকে আগে দেওয়া হয়নি। এবার দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু চিকেন স্টুটা রান্না করবেন। এখনও যদিও কমপ্লিট হয়নি, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এবার আমি যখন দেখতে হবে যে প্রত্যেকটা সবজি আর চিকেনের টুকরোগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা, তো দেখুন এবার আমি দেখে নেব যে সব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি লিকুইড দুধ, ফুটিয়ে ঠান্ডা করে রাখা। আপনারা কিন্তু অবশ্যই দুধটা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। এবার দেব আমি বেশ অনেকটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো, কারণ গোলমরিচ গুঁড়োর ঝালটাই কিন্তু এই চিকেন স্টুর মধ্যে ঝাল। আমি যেহেতু এখানে কোনো লঙ্কা ব্যবহার করছি না, আর চিকেন স্টুতে লঙ্কা ব্যবহার করেও না, এর মধ্যে গোলমরিচের ঝালটাই বেশি স্বাদ এনে দেয়। এবার দুধটা দিয়ে
আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়োটা দিয়ে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নেব, আর সঙ্গে সঙ্গে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন পেঁপেটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে। তো গাজর, পেঁপে এগুলোই যদি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সব কিছুই সমানভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু আর কিছু করণীয় নেই। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই গরম গরম চিকেন স্টুটা আপনারা গরম ভাত বা রুটি যার সঙ্গেই খাবেন, অনবদ্য লাগবে খেতে। আর যদি মনে করেন গরমের দিনে দুপুরবেলার জন্য এটা খাবো, তো সেটাও কিন্তু খুবই উপাদেয়, শরীরের জন্য তো খুবই ভালো। বাড়িতে বাচ্চা থেকে বুড়ো সকলের জন্য এটা স্বাস্থ্যকর। তো অবশ্যই একবার এইভাবে চিকেন স্টুটা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি আমার আজকের এই চিকেন স্টুয়ের রেসিপি ভালো লেগে থাকে, তো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমি চাই আপনারা আমার দুটো চ্যানেলেরই সমানভাবে পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।